4,978 জন হাজিকে, সরকারি হাজির সংখ্যা হতে 5,000, এর মধ্যে 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। একজন হাজি সাহেব যদি সানস্ট্রোক, হিট স্ট্রোকে পড়ে যায়, তাকে নিয়ে হসপিটালে পৌঁছানো, এটা কোনো সচিব করবেন না, এটা করবেন ড্রাইভার, এটা করবেন মালি, এটা করবেন পিয়ন। তো অনেক হাজি হারিয়ে যায়। 1 লক্ষ মানুষের হজব্রত পালনের এই যে যজ্ঞ, এখানে বহু মানুষ হারিয়ে যায়। এবং আমরা 891 জন হাজিকে মক্কা, আরাফা, মিনা, মুজদালিফা থেকে খুঁজে তাদের তাঁবুতে পৌঁছে দিয়েছে। এই কর্মযজ্ঞ করার জন্য আমাদের ম্যান পাওয়ার লাগে। এবং 45 জন হাজি স্বাভাবিকভাবে তারা মৃত্যুবরণ করেছেন। হজ করে মদিনা শরীফ এসে খারাপ লাগতেছে বলে মারা গেছেন, অথবা জেদ্দা বিমানবন্দরে ওনার লাগেজগুলো বিমানে ঢুকিয়ে দিয়েছেন, মানে হি ইজ অ্যাভয়েডিং ফর দি জার্নি, এই মুহূর্তে উনি ঢলে পড়ে গেছেন। এরকম 45 জন হাজি সাহেব মৃত্যুবরণ করেছেন। আমাদের টিমের সহায়তা আমরা তাদেরকে দাফন কাফন এর ব্যবস্থা করেছি। এবং এই প্রক্রিয়ায় যেটা খুব সিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে আমরা বারবার বলেছি, ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না, আমরা কেবল ইবাদতে সহযোগিতা করে থাকি। এই ক্ষেত্রে আমরা প্যাকেজ নাম্বার 1, প্যাকেজ নাম্বার 2 ডিক্লেয়ার করেছিলাম। তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমার যে বাড়ি ভাড়া করার যে টিম, চৌকস টিম, ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে, দূতাবাসের প্রতিনিধি আছে, আমার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে, ওনারা বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। খাবার কাছে, অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম, নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে। এবং একজন হাজি কমপক্ষে 5,315 টাকা ফেরত পাবেন, কমপক্ষে। সর্বোচ্চ ফেরত পাবেন 53,642 টাকা। এবং 4,978 জন হাজিকে, সরকারি হাজির সংখ্যা হতে 5,000, এর মধ্যে 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। এই টাকা আমাদের হাতে আছে। আমরা তাদের অ্যাকাউন্টে এই টাকা সরকারি আইবাসের মাধ্যমে যাবে, তো আইবাস না, ব্যাংকের মাধ্যমে, বিএফটিএনের মাধ্যমে আমরা তাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেব। যারা মারা গেছেন এটা তাদের ওয়ারিসদের কাছে সিস্টেম অনুযায়ী পৌঁছে যাবে। এবং এইরূপ টাকা পাঠাতে আমার মন্ত্রণালয় থেকে কোনো ফোন করা হয় না, কারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার চাওয়া হয় না। কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করে টাকা নেয়, যে হজের টাকা পাবেন, আপনি এই করেন, সে করেন, এটা করে, এটা প্রতারণা করে। আমরা বারবার এটা সতর্ক করেছি, আপনাদের মাধ্যমে আবারও আমরা সতর্ক করতে চাই। এরূপ যদি বিকাশ, নগদ, রকেটের কেউ পিন নম্বর চায়, তাহলে বুঝতে হবে সে প্রতারক।